আচ্ছা, আপনি কি সুপার হিরো জনরার সিনেমা সিরিজ এগুলো কি পছন্দ করেন? আপনি করতেও পারেন, নাও করতে পারেন, এবং না করারও প্রচুর কারণ রয়েছে যে অনেকে এইসব আনরিয়েলিস্টিক জিনিস পছন্দও করে না। হ্যাঁ ভাই, এই একটা কারণে বহু মানুষ সুপার হিরো জনরার কন্টেন্ট দেখে না, কারণ এগুলো আনরিয়েলিস্টিক, যেটা বললে ভুল হবে না। তবে আমি যদি বলি যে মার্কেটে একটা সুপার হিরো জনরার কন্টেন্ট রয়েছে যেটার মধ্যে রিয়েলিজম একদম ভরে রয়েছে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? সুপার হিরো তারপর আবার রিয়েলিজম, হুট হয় নাকি? ইয়েস হয় ভাই, আর সেটার নাম হচ্ছে দ্য বয়েজ। এবং এটাই হচ্ছে একদম পারফেক্ট টাইম, আপনি যদি দ্য বয়েজের বাকি সিজনগুলো না দেখে থাকেন তো দেখে নিন, বিকজ তার ফাইনাল সিজন চলে আসছে এবং একটা বড় সড়ো কিছু হতে চলেছে। তবে সেটা ডিসকাস করার আগে আমি আপনাদের বলবো, যারা যারা এখনও পর্যন্ত এই বয়েজের ব্যাপারে কিছুই জানে না বা কিছুই দেখেননি, একদম নিউ ভিউয়ার্সদের জন্য যে কেন আপনাদের দেখা উচিত এবং কেন এটা অন্যান্য যত ধরনের সুপার হিরো জনরার কন্টেন্ট রয়েছে সব কিছু থেকে আলাদা। সুপার হিরো সিনেমাগুলোতে আমরা যে কমন জিনিসটা দেখি যে মানুষেরা বিপদে পড়েছে এবং সুপার হিরোরা মানুষদের বাঁচাচ্ছে, খুবই কমন জিনিস, যে কারণেই আমরা তাদেরকে সুপার হিরো বলে থাকি, তাই না? তবে ব্যাপার হচ্ছে যে সে একটা মানুষ এবং মানুষেও তো ভুল করে। আপনি কটা সুপার হিরো দেখাতে পারবেন যেখানে সুপার হিরোগুলো ভুল করে, তারা মানুষদের মতন মিস্টেক করে? কিন্তু দ্য বয়েজে এক্স্যাক্ট সুপার হিরোদের মধ্যে মানুষদের নেচারটাই দেখানো হয়েছে, যে একটা মানুষের মধ্যে যদি শক্তি চলে আসে, একদম সেই গড লেভেল ক্ষমতা, তো সে কি করতে পারে। যে কারণে আমার জ্যাক স্নাইডারের জাস্টিস লিগটা ভালো লাগছিল, কারণ সেখানে সুপারম্যানের একটা ডার্ক ব্রুটাল ভার্সন দেখানোর চেষ্টা করা হচ্ছিল। আমাদের প্রত্যেকের মধ্যেই এরকম একটা প্রশ্ন আসছিল যে এরকম একটা গড লাইক ক্যারেক্টার, সে যদি খারাপ হয়ে যায়, খারাপের রাস্তাটা নেয়, তখন থেকে কে আটকাবে, তখন হবেটা কি? কারণ সুপার হিরোকে একটা চিহ্ন হিসেবে ধরা হয়, একটা সিম্বল অফ হোপ, একটা আশা। সেখানে যদি আশা ভরসা সব ডুবে যায় তো মানুষদেরকে বাঁচাবে। ঠিক সেরকমই এই দ্য বয়েজের একটা ক্যারেক্টার রয়েছে যেটার নাম হচ্ছে হোমল্যান্ডার, যাকে আমরা সুপারম্যানের সাথে হুবহু তুলনা করতে পারবো, কিন্তু সে সুপারম্যানের থেকে সম্পূর্ণ আলাদা চরিত্রের দিক থেকে। ইয়েস, হোমল্যান্ডারেরও ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদের দেব, তবে আপনাদের আগে বলি যে কেন এই সিরিজটা এতটা রিয়েলিস্টিক। ফার্স্ট অফ অল হচ্ছে কমন হিউম্যান নেচার। আমরা ভাই মানুষ এবং আমাদের ডিএনএতেই কোডেট করা রয়েছে শয়তানি, ঠিক আছে? আমাদের জিনগতভাবে আমরা এই কাজটা করি। আপনাকে যদি কল্পনা করতে বলি যে একটা খারাপ মানুষের কথা ভাবুন, এবং আপনার মাথায় হাজার একটা মানুষ আসছে, আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধবের নামও আসছে। এবার ভাবুন যে সেই খারাপ মানুষ বা সেই হারামজাদা যদি কোনো সুপার পাওয়ার পেয়ে যায় তাহলে কি হবে? এখন সে তো সুপার পাওয়ার পেয়ে গেলে সুপার হিরো হবে না, সে তো সুপার ভিলেন হবে, তাই না? কিন্তু ব্যাপারটা এরকম না। সুপার ভিলেন সে তখনই হবে যখন তার ভিলেনিশ কার্যক্রমগুলো গোটা দুনিয়ার মানুষেরা জানবে। তবে এই দ্য বয়েজের দুনিয়াতে সুপার হিরোদের পূজ্য করা হয়, তবে তারা তলে তলে যে কতটা খারাপ যেটা এই বয়েজে দেখিয়েছে। মানে একটা মানুষের কাছে গড লেভেলের ক্ষমতা, সে যা চায় তাই করতে পারে এবং তাকে আটকানোরও তো কেউ নেই, সেই কারণে তার কথা তো শুনতেই হবে। আমি হোমল্যান্ডারের কথা বলছি। একই সাথে এই সিরিজটা পলিটিক্যালি অ্যাকুরেট ভাই। আমেরিকার রাজনীতি যেভাবে কাজ করে, শুধু আমেরিকা বললে চলবে না, গোটা ওয়ার্ল্ডের এখন জিওপলিটিক্স যেমনভাবে কাজ করছে এই সিরিজে সেটা স্পষ্টভাবে উঠে এসেছে। প্রচণ্ড ব্রুটাল লেভেলের গল্প এটা। এখানে সুপার হিরোরা জাস্ট কোনো মানুষ না, বরং বিজনেসের একটা প্রোডাক্ট যাদেরকে দিয়ে ব্যবসা করা হচ্ছে। এবং আপনি এতদিন যত ধরনের সুপার হিরো দেখেছেন প্রত্যেকের ডার্কার ভার্সন আপনি এখানে দেখতে পারবেন। আপনাকে যদি সুপার হিরোর কথা বলা হয় আপনি কি বলবেন? ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, এই প্রত্যেকটা ক্যারেক্টার, ওয়ান্ডার ওম্যানও রয়েছে, এদের সবার ডার্কার ভার্সন আপনি সেই সিরিজে দেখতে পারবেন। মানে বুঝতে পারছেন, এই বয়েজ হচ্ছে একটা কমপ্লিটলি আলাদা কমিক্স, মানে মার্ভেল ডিসির থেকে কমপ্লিটলি আলাদা, যেখানে মার্ভেল ডিসির সব পপুলার ক্যারেক্টারগুলোর খারাপ ভার্সন আপনি দেখতে পারবেন। সো বুঝেই গেছেন যে যে পছন্দের হিরোগুলোর কথা বললাম আমি আপনাদের, তারা যদি খারাপ কাজ করা শুরু করে তো তাদেরকে আটকাবেটাকে। আর এখানেও ঘটেছে সেই জিনিসটা। অ্যাকচুয়ালি গল্পটাই শুরু হয় একটা ভয়ঙ্কর সিন দিয়ে। আমাদের গল্পের একটা মেন ক্যারেক্টার রয়েছে যার নাম হচ্ছে হিউই ক্যাম্বেল। সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, তার হাতটা ধরে দাঁড়িয়ে রয়েছে। সেই মুহূর্তে একটা সুপার হিরো রয়েছে যার নাম হচ্ছে এ ট্রেন, যে প্রচণ্ড জোরে দৌড়ায় এবং সে দৌড়াতে দৌড়াতে নিজের ব্রেক মারতে পারে না এবং সেই মেয়েটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে বেরিয়ে যায়। তার স্পিড এতটা বেশি যে মেয়েটার শরীরের কোনো অংশ বাকি থাকে না, শুধু হাত দুটো বাকি থাকে, যে হাত দুটো তার বয়ফ্রেন্ড অর্থাৎ হিউই ধরেছিল। এবং গল্পের শুরু থেকে সেই ছেলেটা বিচার চেয়ে বেড়াচ্ছে, তার গার্লফ্রেন্ড মারা গিয়েছে, সেটাকে বিচার কে করবে?
তবে সেই যে বললাম এই গল্পে কিন্তু সুপারহিরোরা জাস্ট পৃথিবী বাঁচাচ্ছে না, তারা একটা বিজনেস প্রোডাক্ট, তারা একটা প্রোডাক্ট যাদেরকে ব্যবসা করা হচ্ছে, যাদেরকে নিয়ে একটা বড় কোম্পানি রয়েছে যেটার নাম হচ্ছে ভট ইন্টারন্যাশনাল, যারা সুপারহিরোদের ব্যবসা করে। যদিও প্রথমে মানুষেরা ভেবেছিল যে ঈশ্বর তাদেরকে শক্তি দিয়ে পাঠিয়েছে মানুষদের কল্যাণের জন্য, তবে পরে সত্যটা রিভিল হয়ে যায় যে এই ভট কোম্পানি এক টাইপের ড্রাগস বানিয়েছিল, এক টাইপের ওষুধ বানিয়েছিল যেটার নাম হচ্ছে কম্পাউন্ড ভি, যেটার মাধ্যমে একটা সাধারণ মানুষকে সুপারহিরোতে পরিণত করা যায়। এবং এই প্রসেসটা ইজি না, সবাই বাঁচে না, একদম ছোট বয়সে মানে একটা সদ্যজাত শিশুর মধ্যেই এই কম্পাউন্ড ভিটা পুশ করে তবেই তাকে এরকম বানানো হয়। তো যেমনটা বললাম যে হিউইর গার্লফ্রেন্ড মারা গিয়েছে একটা সুপারহিরোর কারণে যার নাম হচ্ছে এ ট্রেন, এবং সেই এ ট্রেন হচ্ছে একটা বড় সুপারহিরো গ্রুপ যেটাকে বলা হয় দ্য সেভেন, তার একটা মেম্বার। এবার ব্যাপার হচ্ছে যে এ ট্রেনের এই খারাপ ব্যাপারটা যদি গোটা দুনিয়া জেনে যায় তো সুপারহিরোদের বদনাম হবে। তবে এই জগতে সুপারহিরোরা তো সেলিব্রিটি, তাই না? তো তাদের সেই স্টেটাসটাকে তো ডাউন করা যাবে না, সেই কারণে টাকা দিয়ে হিউইকে চুপ করিয়ে দেওয়ার প্ল্যান করানো হয়েছিল, তবে হিউই থামেনি এবং একা একাই তার লড়াই চালাতে চালাতে সে আর একটা মানুষের সাথে সাক্ষাৎ করে, মানে কমপ্লিটলি ক্রেজি একটা পাগলা মানুষ যার নাম হচ্ছে বিলি বুচার, যে সুপারহিরোদের প্রচণ্ড ঘৃণা করে কারণ তার সাথেও খারাপ একটা জিনিস ঘটেছিল। সো এরকমভাবে হিউই, বিলি এবং বাকি সব মেম্বাররা যারা সুপারহিরোদের কোনো না কোনো কারণে ঘৃণা করে বা তাদেরকে পছন্দ করে না, তারা একটা গ্রুপ বানায় যেটা হচ্ছে দ্য বয়েজ। এরা মিলেই প্ল্যান করে যে না ভাই এবার সুপারহিরোদের জব্দ করা প্রয়োজন। বিশেষ করে বিলি বুচার সুপারহিরোদের এতটা ঘৃণা করে যে সে সম্পূর্ণ সুপারহিরোদের যেই যাত্রাই রয়েছে সেটাকে নষ্ট করে দেওয়ার, মানে একদম ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছিল। তবে সাধারণ মানুষদের পক্ষে এরকম শক্তিশালী মানুষদের হারানো তো অতটা সহজ না। তো তখন ঘটে যায় আর একটা কাণ্ড। সেই সুপারহিরো গ্রুপের আরেকজন মেম্বার যার নাম হচ্ছে স্টারলাইট, যে অ্যাকচুয়ালি ভাবতো যে তাকেও শক্তি দিয়েছে ঈশ্বর, তবে সে জানতো না তার পিতামাতা লুকিয়ে রেখেছিল যে ছোটোবেলায় তার শরীরে সেই ওষুধ, সেই ড্রাগসটাকে পুশ করা হয়েছিল। সো সেও ধীরে ধীরে বুঝতে পারে যে সেই কোম্পানি এত সুপারহিরো যাদেরকে সে আইডল মনে করতো তারা কতটা খারাপ। ইভেন প্রথম যখন সে সেই দ্য সেভেনে জয়েন করে সেই সুপারহিরোদের গ্রুপ, প্রথম দিনই তাকে আর একজন সুপারহিরো সেক্সুয়ালি হ্যারাস করে। সো এরকমভাবেই স্টোরিটা শুরু হয় আমাদের গল্পের হিরো এবং ভিলেন। এখানে হিরো বলতে সুপারহিরো না, এখানে সুপারহিরো হচ্ছে ভিলেন এবং সাধারণ মানুষেরা আমাদের হিরো। তারা কিভাবে এই সুপারহিরো বা এই খারাপ কোম্পানি এটাকে ধ্বংস করে দেওয়ার বা বন্ধ করে দেওয়ার প্ল্যান করছে। এবার ব্যাপার হচ্ছে কি, গল্পটা জাস্ট আর পার্সোনাল ম্যাটারে নেই, এটা একটা এপিক গ্লোবাল লেভেলে চলে গিয়েছে। সেই সুপারহিরোদের মধ্যে যে সব থেকে পাওয়ারফুল রয়েছে, যে মেন ক্যারেক্টার অর্থাৎ হোমল্যান্ডার বা সব থেকে বড় ভিলেন যে রয়েছে, সময়ের সাথে সাথে তার মাথাটা যাচ্ছে খারাপ হয়ে। সে এক টাইপের অবসেশনে ভুগছে। প্রথমত সে সোশ্যাল মিডিয়া খুব ঘাটে এবং তাকে নিয়ে যে মিমগুলো হয় যেগুলো সে সহ্য করতে পারে না। ইয়েস, যেমনটা বললাম সুপারহিরোদের একদম সেলিব্রিটি মার্কা স্টেটাস রয়েছে, তো এদের পিআর চলে, এদেরকে কিভাবে প্রমোট করা হবে, এদেরকে কিভাবে মার্কেটিং করা হবে, সব কিছু একটা ইন্ডাস্ট্রির আন্ডারে কিভাবে কাজ হয়, তার সাথে পলিটিক্স কিভাবে কানেক্টেড, সব কিছু খুব দুর্দান্তভাবে দেখিয়েছে। গল্পে আরও কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার রয়েছে, যেমনটা বললাম 4টে সিজন রয়েছে, এছাড়াও এর 2টো স্পিন অফ রয়েছে। মানে আপনাকে মাত্র 6টা সিরিজ দেখতে হবে এবং এখনই হচ্ছে বেস্ট টাইম, কারণ এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি দ্য বয়েজের ফাইনাল সিজন, মানে যেখানে একটা এপিক লেভেলের ক্ল্যাশ হবে, সেটা শুরু হয়ে গেছে। একটা হয়তো এপিসোড, একটা কি 2টো এপিসোড হয়তো দিয়েছে। তো এটাই হচ্ছে বেস্ট টাইম একদম বয়েজের সিরিজটাকে শুরু করার। আমার স্টিল মনে আছে যে গেম অফ থ্রোনসের টাইম আমি এরকম করেছিলাম যে সিজন 8 বেরোচ্ছে এবং তার ঠিক 1-2 মাস আগে আমি গেম অফ থ্রোনস শুরু করে কমপ্লিটটা দেখে নিয়েছি একদম। সো এনিওয়েজ, এই হচ্ছে দ্য বয়েজ। এই গল্পে খারাপ ভাষা, ব্রুটালিটি, নিউডিটি, যত ধরনের খারাপ জিনিস আপনি বলেন সব কিছু রয়েছে। একটা কমপ্লিটলি A-rated R-rated সিরিজ এটা, যেটা অবশ্যই আপনি বাকি 5টা মানুষের সাথে এনজয় করতে পারবেন না। বিশেষ করে আপনার থেকে যদি বড় কেউ হয় তার সঙ্গে তো এনজয় করতে পারবেনই না, একাই দেখুন, এমনটাই আমি সাজেস্ট করছি। গল্পে কিছু গোর রয়েছে, প্রচণ্ড ভয়ঙ্কর রক্তারক্তি সিন রয়েছে, যেগুলো বহু মানুষের কাছে একটু ডিস্টার্বিং লাগতে পারে। তবে যেমনটা বললাম, এটাই হচ্ছে এই সিরিজের স্পেশালিটি, যে এটা বাকি সুপারহিরো জনরা থেকে সম্পূর্ণ আলাদা। যেখানে সুপারহিরো সিনেমাগুলো PG-13 মার্কা বানায় যাতে বাচ্চারাও সেটাকে এনজয় করতে পারে, সেখানে এই সিরিজটা এইসবে কেয়ারই করে না, একদম ব্রুটাল ওয়েতে সব কিছু দেখাচ্ছে। আর ভাই এটাই তো রিয়েলিজম। ভাই সব কিছু তো আর ডিজনি প্রিন্সেস মার্কা ভালো লাগে না, তাই না? একটু তো রিয়েলিস্টিক প্রয়োজন। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া বা মেইন স্ট্রিমে একটু খবর টবর রাখেন, আপনি হোমল্যান্ডারের ব্যাপারে অনেক কিছু হয়তো এতদিনে জেনে গেছেন, তাকে দেখেছেন। বহু কম্পেয়ার ভিডিও পেয়েছি যেখানে হোমল্যান্ডারের সাথে সুপারম্যানের তুলনা করা হচ্ছে, কারণ অলমোস্ট দুজনের সেম পাওয়ার, জাস্ট চরিত্রের ডিফারেন্ট।
সো এই পাগলা মালটাকে আটকাবে কে এখন? কারণ সে জাস্ট একটা সুপার হিরো না, বরং সম্পূর্ণ দেশের ক্ষমতা সে নিয়ে নিয়েছে। দেশের সম্পূর্ণ পলিটিক্সটাকে নিজে কন্ট্রোল করছে, দেশের প্রেসিডেন্টকে নিজে বসিয়েছে এবং দেশের সম্পূর্ণ আর্মিকেও সে কন্ট্রোল করছে। মানে আর্মি এখন তাকে জবাব দেবে। এই ঘটনাটা এখন জাস্ট একটা দেশের মধ্যে না, এটা একটা গ্লোবাল ইভেন্টে পরিণত হচ্ছে। সেই জন্য বললাম দ্য বয়েজ সিজন 5 একটা ব্যাঙ্গার হতে চলেছে, এবং এটা যদি আপনি মিস করেন তো অনেক কিছু মিস করবেন। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের প্লটটা আরও ইজি করে দিতে পারতাম, গল্পটা আরও ব্রিফলি বলে দিতে পারতাম যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল, তবে আমি চাই না। আমি চাই যে আপনারা নিজেরা এনজয় করুন এই দুর্দান্ত সিরিজটা। কারণ মার্ভেল ডিসির সেই বাচ্চা মার্কা সুপার হিরোর বাইরেও যে কিছু রিয়েলিজম রয়েছে, কিছু রিয়েলিস্টিক জিনিস রয়েছে, সেটা আপনার এবং বাকি মানুষদেরও তো জানা প্রয়োজন। সো এই হচ্ছে ব্যাপার। এটা জাস্ট কোনো রিভিউ না, জাস্ট আমার ওপিনিয়ন না, বরং একটা রিমাইন্ডার যে আপনারা কত বড় কিছু একটা মিস করবেন যদি না দেখেন। অ্যান্ড আই হোপ আপনারা মিস করবেন না। কি করতে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ইয়েস, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।